দান করলেন, তাহার এই মহান দান ধন্যবাদের সহিত গৃহীত হইল। ঈশ্বর তাহার মঙ্গল করুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্যা নদী আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো অশোকাষ্টমীর স্নানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো আজকে আপনাদের দেখাবো আমাদের এই ছোট্ট গ্রামের ছোট্ট অশোকাষ্টমীর মেলা কিভাবে হয়। ভিডিওটিকেও স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি আমাদের এই ছোট্ট গ্রামের অশোকাষ্টমীর মেলা উৎসব কিভাবে পালন করা হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। প্রত্যেক বছরের মতো এবারও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে। সবাই মিলে হেঁটে হেঁটেই চলেছি। আসলে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা স্নানের জন্য। আর আমাদের বাড়ি থেকে যদিও বেশি দূর না, হেঁটে যাচ্ছি এজন্য। আর এই মেলাটা আমার বাবার বাড়ির ওদিকে হয় অনেক বড় করে। বন্ধুরা, আমি যদি কোনো বছর যাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই দেখুন, আমরা সবাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের সেই অশোকাষ্টমী নদীতে। তো এই নদীতে বন্ধুরা, আশেপাশের বাড়িতে কোথাও বিয়ে টিয়ে হলে এখান থেকেই কিন্তু জল তোলা হয়। এটা নদী না, এটা একটা খাল বিলের মতো। আর এই অশোকাষ্টমীর দিন যদি কোনো মৃত মানুষের অস্থি বিসর্জন বা পিণ্ডদান করতে চান তাহলে কিন্তু করতে পারেন। এখানে বহু লোক আসে অস্থি বিসর্জন করতে এবং পিণ্ডদান করতে মৃত মানুষের। তো বন্ধুরা, আর এই নদীতে স্নানের সময় অবশ্যই নুন প্রয়োজন। তবুও অনেকেই দিয়ে থাকেন, অনেকেই দেন না, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ লোকই নুন দিয়ে থাকেন। আর এদিকে দেখুন, ব্রাহ্মণ মশাই বসে গেছেন যদি কেউ অস্থি বিসর্জন করেন বা পিণ্ডদান করে থাকেন। তো এই দেখুন, এদিকে দেখতে দেখতে আশেপাশের অনেক লোক। এটা যেহেতু ছোট্ট একটা মেলা, ছোট্ট একটা অশোকাষ্টমীর স্নান উপলক্ষে একদিনের মেলা করা হয়, তো সেজন্য আশেপাশে যেগুলো লোক আছে সবাই কিন্তু এখানে এসে পুণ্য স্নান করে নেন। তো বন্ধুরা দেখুন, এদিকে আমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখালাম। আর এদিকে আমি স্নান সেরে মন্দিরেও কিন্তু ঢুকে পড়েছি। আসলে মন্দিরের ভেতরে আমি যেতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর ছোট্ট পুচকিটাকে যেহেতু নিয়ে গিয়েছিলাম মন্দিরে, তো সেখানে ভিতরে আর ঢোকা হয়নি। এজন্য বাইরে থেকেই বাতাসা ধূপকাঠি কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা জ্যাঠামশাইয়ের কাছে, উনি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছেন। তো এই দেখুন, তারপর আমি একটু দেখাচ্ছি। আর এই যে আমার শাশুড়ি মা, মেয়ে আর ওই যে ছোট্ট বুনুটাকে নিয়ে চলছে যে কি খাবে ওরা। তো আর এই দিনে কিন্তু স্নান করে সবাই কিন্তু বাড়িতে মাছ মাংস খায়। তো এই দেখুন, এই হচ্ছে ছোট্ট মন্দির, ওখানে ভীষণ ভিড়। আর এখানে যদি কেউ কোনো কিছু পশু দান করতে চান তাহলে কিন্তু এখানে পশু দানও করা হয়, ঠিক আছে। তো এই দেখুন, এদিকে আমরা মেলা ঘুরে মাংস নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, দুপুর হয়ে গেছে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটাও এদিকে হয়ে গেছে। আর মাংসের মশলা আমি সব কিছু আগে থেকেই করে নিয়েছি, তাই ভাত আর মাংস কিন্তু আমি একসঙ্গেই বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে হওয়ার দিকে, আর এদিকে আমি মাংসটাও কিন্তু কষাচ্ছি। তো এই মেলায় বন্ধুরা খুবই বড় করে হয়, যেদিকে প্রচলিত আছে। এই অশোকাষ্টমী মেলা আমার বাবার বাড়ির পাশে খুবই বিখ্যাত নামকরা মেলা, 800 বছরের পুরনো একটা মেলা। ওখানে প্রচুর ভিড়, প্রচুর লোকের আনাগোনা। যদি আমি কোনো দিন ওখানকার আপনাদের কিছু মুহূর্ত শেয়ার করতে পারি তো খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি তো আগেই বললাম যে আজকের দিনে স্নান করে পুজো করে অনেকেই মাছ মাংস ভাত কিন্তু আজকে খেয়ে থাকেন, ঠিক আছে। তো আমরাও প্রত্যেক বছরের মতো এবছরও মাংস ভাত কিন্তু খাবো। তো বন্ধুরা, আমার এই অশোকাষ্টমীর ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।